রাখবে কিভাবে। তো এখানে আজকে আমাদের কোঅর্ডিনেশনে একটু গ্যাপ হয়েছে। এটা হতেই পারে, যেটা আমি নিজেও ভেবেছিলাম 20-25 জন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বসবে, যে কারণে কিন্তু আমি ভাবছি যে আমি একটু নাগিয়ে রাশিদ ভাই বা এলাকায় যারা আছে তারাই বসুন। আমি বলছিলাম যে রণক ভাইয়ের এখানে যারা আমাদের পুরনো নেতৃবৃন্দ আছে তারা একটু বসুন, কারণ গত 2-3 দিনের এই যে আন্দোলন আসলে হঠাৎ করে রোদের মধ্যে থাকা, ঘেমে গিয়ে কাপড় চোপড় ভিজে যাওয়া, আবার গায়ে শুকানো, এখানে একটু ঠান্ডা দেওয়ার হালকা লেগে গেছিল। সেখানে গতকাল থেকে অফিসে আসলে আজকেও বেরোয়নি, সেদিন রাতে বেরোচ্ছি। তারপর আবার এখানকার নেতৃবৃন্দ অনেকের ফোন এবং বারবার রিকোয়েস্ট আসতে হয়েছে। এখন 11:30 বাজে, কিন্তু অনেকের গেট বন্ধ হয়ে যাবে, অনেকের বাসায় ঢোকা মুশকিল। এখন আর বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই। তবে এখানে আমাদের অনেক নেতৃবৃন্দ আছে যারা একেবারে শুরু থেকে একটা প্রতিকূল সময় এই আমাদের যুব অধিকার পরিষদের এই ইয়া ভাইরা, এই আমাদের জাহাঙ্গীর ভাইরা, আবার এই যাত্রা বেরোল কদমদের আশেপাশে, এখানে আমাদের খোকন ভাই থেকে শুরু করে ফরক ভাই অনেক, এবং সবচেয়ে আমাদের যারা আন্দোলন সংগ্রামের রাজপথে সবসময় একটা প্রতিরোধী ভূমিকা পালন করে আমাদের ছাত্র যুবক তরুণরা, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদের আমাদের কয়েকজন সক্রিয় মেয়েদের মধ্যে আকলিমা একজন, ওরা তো এখানকার লোকাল। তারপরে যাত্রাবাড়ির আমাদের এই শিল্পী আপাতত জেনিস, তারা সবাই আমাদের এখানে একেবারে একটা প্রতিকূল সময় থেকে একটা পোস্টার বিতরণ, লিফলেট বিতরণ তারা ছিল। তো সেক্ষেত্রে এখন কাজ করতে হলে এই সময় নিজেদের মধ্যে একটু পরিচিতি, আলাপ আলোচনা না থাকলে অনেকের মনে একটা ক্ষোভ তৈরি হয় যে দলের এখন সুসময় এরকম প্রোগ্রাম হলে আমার জানাইলো, আমার সাথে বসতো না। আবার এটাও ঠিক যে অনেক লোকটা আসলে অনেকজন সিদ্ধান্ত এখনকার পরিস্থিতিতে নেয়, হয়তো ভাবে যে সবাই তো জানলে আসবে কথাও। তো এই ধরনের পরিস্থিতি তো ইয়ে ভাই তো সবাইকে চেনেন। তো যে কোনো একটা কাজের ক্ষেত্রে আসলে দোষ ত্রুটি না খুঁজে একটা উদ্যোগ নিলে কিভাবে সেটাকে সাকসেস করা যায়, কিভাবে সেটাকে সফল করা যায়, সেই বিষয়ে যদি আমরা সবাই মনোযোগী হই তবেই কিন্তু সংগঠন এগিয়ে যেতে পারবে। আজকে ধরেন যাই হোক, সত্যিকার অর্থে পুরো প্রোগ্রাম এবং আজকে এখানে আমরা বসতে পারছি রণক ভাইয়ের উদ্যোগে। আপনাদের অনেকের ব্যাগ, স্যাক্রিফাইস, বুদ্ধি, পরামর্শ অনেক ভালো আছে, কিন্তু ইনিশিয়েটিভটা সে নিয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরাও তাকে একটা ধন্যবাদ জানাই। তার একটা আন্তরিক প্রচেষ্টায় আমরা সবাই বসতে পারছি, আলাপ করতে পারছি। সেখানে কাজ করতে গেলে দোষ ত্রুটি হবে। এখন আমরা এই ভালো কাজটাকে ভালোভাবে না দেখে যদি আমরা নেগেটিভ ভাবে সমালোচনা করি, ভাই আপনি কার সাথে আলোচনা করছেন আমরা জানি না, এইটা হয় না ওইটা হয় না, তাহলে আসলে অনেকে কিন্তু কাজ করার আগ্রহটা আবার হারিয়ে ফেলবে। তো সেক্ষেত্রে এলাকার যারা আমাদের নেতৃবৃন্দ আছেন, আশা করি আপনারা নিজেদের মধ্যে বসে আলাপ আলোচনা করে কিভাবে এলাকার প্রত্যেকটি ওয়ার্ড থেকে শুরু করে পাড়া মহল্লায় গণ অধিকার পরিষদের অবস্থান তৈরি করা যায়, সেইভাবে কাজ করবেন। এবং গণ অধিকার পরিষদ অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের যে কোনো একজনের বিপদ আপদে সবাই ছুটে যাবে। একটা ওয়ার্ড পর্যায়ের সমস্যা যদি আমার কাছে যান সমাধান করতে, তাহলে তো সারা জীবন পার হয়ে গেলে সমস্যার সমাধান কিন্তু হবে না। আমাদের মহানগরীর নেতৃবৃন্দ আছে, থানা নেতৃবৃন্দ আছে, এই এলাকার সিনিয়র নেতৃবৃন্দ আছে, ছোটখাটো একটা সমস্যা তারা আলাপ আলোচনা করে আমরা সমাধান করার চেষ্টা করবো। একেবারেই যদি এক্সট্রিম পর্যায়ে চলে যায় সেটা তাহলে আমরা সেটা সমাধান করলাম। তো আশা করি যে আপনাদের আজকের এই বৈঠকের মধ্যে দিয়ে, এবং আজকে এখানে বসছেন, এখানে তো কেউ কর্মী নেই, সাধারণ আম পাবলিক নেই, যারা আছেন সবাই সংগঠনের ডেডিকেটেড লোক, সবাই নেতৃত্ব পর্যায়ে। তো আপনাদের মধ্যে এই ধরনের আলাপ আলোচনা মাঝে মাঝে বসার প্রয়োজন। আজকে সে উদ্যোগ দিয়েছে, আরেকজনের ইনিশিয়েটিভ কার আমরা একসাথে চা খাই, একসাথে বসি এই এলাকার যারা, এর মধ্যে দিয়েই সম্পর্কটা এবং সংগঠনকে আগায় নিতে হবে। আমাদের সংগঠনে আমরা যেটা বলছি শুধু রাজনৈতিক সম্পর্ক না, আমাদের মধ্যে একটা আন্তরিক সম্পর্ক, সহযোগিতাদের মধ্যে একটা দায়বদ্ধতা, এই জন্য কাজ করে। আমরা একজনের পিছিয়ে থাকলে চেষ্টা করবো তাকে আরো 2-4